প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা WJEE 2022 এর এক্সাম দিয়ে বিটেক অ্যাডমিশন নিতে চলেছো, তো কাউন্সিলিং এর আগে সকলেই কনফিউজ, কারণ তোমার র্যাঙ্কে কোন কলেজটা তুমি বেস্ট পেতে পারো, ভালো গভর্নমেন্ট কলেজ কোনগুলো, ভালো প্রাইভেট কলেজ কোনগুলো, কোন কলেজটা তোমার জন্য বেস্ট হবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার কোন কলেজটা পারফেক্ট হতে পারে। তো এই কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য আমরা আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্বন্ধে আলোচনা করব। তো সেই টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কি কাট অফ কত গিয়েছিল লাস্ট প্রিভিয়াস ইয়ার গুলোতে, সেই সম্বন্ধে আলোচনা করব। তার সাথে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো তোমাদের কোন কলেজটা বেস্ট হতে পারে, র্যাঙ্কিংটা আমার নিজের পার্সোনাল, আমি নিজে একজন বিটেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার 3 বছর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে তোমাদের র্যাঙ্কে কোন কলেজটা বেস্ট হতে পারে। তার সাথে সাথে তোমার কাট অফ অর্থাৎ ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক, তার সাথে তোমাদের প্লেসমেন্ট, কোর্স ফিস কত যায়, প্রিভিয়াস ইয়ার গুলোতে প্লেসমেন্ট কত গিয়েছে, সেরকম সেম সমস্ত কিছু ডিটেলসে একদম আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্য। তার সাথে জানিয়ে রাখি, অনেকে র্যাঙ্ক যাদের 5,000 10,000 উপর র্যাঙ্ক হয়েছে, অনেকে জানো যে তারা গভর্নমেন্ট কলেজ পাবে না, তো তাদের জন্য টপ 10 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিডিও অলরেডি আপলোড করেছে, তোমরা গিয়ে চাইলে আমাদের চ্যানেল ভিজিট করতে পারো, অথবা আমরা আই বটনে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ট্যাপ করো, তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারবে টপ 10 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো, তার সাথে তাদের কোর্স ফি, প্লেসমেন্ট সমস্ত কিছু ডিটেলসে এক্সপ্লেন করা আছে, তোমরা গিয়ে চাইলে ভিজিট করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্বন্ধে ডিসকাস করব, তার কাট অফ, প্লেসমেন্ট সমস্ত কিছু ডিটেলসে বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করব। তাই ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট হলো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আরেকটা কথা তোমরা জানি রাখি, এর পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকে র্যাঙ্ক ধরে আমরা হয়তো লাইভে এসে তোমাদের জন্য হেল্প করার চেষ্টা করবো, যে যাদের যত র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের প্রেফারেবল কলেজ কোনটা হতে পারে, কোন ডিপার্টমেন্ট প্রেফারেবল ডিপার্টমেন্ট কোনটা হতে পারে, সেই নিয়েও কিন্তু আমরা ভিডিও আসবো বা লাইভ আসবো। আর তার সাথে সাথে আরো কতগুলো অ্যানালাইজ সংক্রান্ত ভিডিও করবো, র্যাঙ্কের সাথে কলেজের আরো তোমাদের ডিসিশন সংক্রান্ত ভিডিও, অর্থাৎ যারা গভর্নমেন্ট কলেজ ভালো র্যাঙ্ক হলেও কিছু কাউন্সিলিং কিছু ভুলের জন্য কলেজ পায় না, তো তাদের জন্য কিন্তু আমরা ডিসিশন সংক্রান্ত আপডেট, যেগুলো হচ্ছে পার্টিকুলার কলেজগুলো অফিসিয়াল ওয়েবসাইটে দেই, সেই ডিসিশন সংক্রান্ত আপডেটগুলো আমার চ্যানেল থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলের সদস্য থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে হবে, যাতে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পরবর্তী যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো। এট ফার্স্ট আমি যে কলেজটাকে রেখেছি সেটা হলো টপ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর ইউনিভার্সিটি। এটা শুধু গভর্নমেন্টের মধ্যে এক নম্বর নয়, WBG আন্ডারে জেএম এর আন্ডারেও কিন্তু তোমাদের একটা টপ গভর্নমেন্ট কলেজের মধ্যে একটা গভর্নমেন্ট কলেজ। এখানে প্লেসমেন্টও প্রচুর হয়ে থাকে আর জবেরও প্রচুর সিকিউরিটি আছে, প্রায় 100% প্লেসমেন্ট কিন্তু কলেজ থেকে হয়ে যায়। তো সবার আগে তোমাদের আলোচনা করবো, এখানে জেনে রাখো যে এখানে সিট কি শুধুমাত্র কি জেইই মেইন না ওএফজি থ্রুতে হয়। তো WBG এর আন্ডারে এখান থেকে তোমার WBG এর আন্ডারে 80% সিট হচ্ছে তোমার রিজার্ভ হয়, আর জেইই মেইন এর আন্ডারে জেইই মেইন থেকে তোমাদের এই কলেজে 20% সিট ফুলফিল হয়, টোটাল 100%। এরপরে এখানে র্যাঙ্ক কিরকম যায়, আমি যদি জেনারেল ক্যাটাগরি আসি, এট ফার্স্ট আমি যদি জেনারেল ক্যাটাগরি যাই, জেনারেল ক্যাটাগরির সিএসসি তে ক্লোজিং র্যাঙ্ক কত শেষ হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে। এখানে 61 আমি অনেকবার লিখছি 60 এর মধ্যে র্যাঙ্ক শেষ হয়ে যায়, যাতে 60 র্যাঙ্ক তারা কিন্তু জেনারেল স্টুডেন্টরা এখান থেকে পেতে পারতো, অর্থাৎ যাদের 60 এর মধ্যে র্যাঙ্ক আছে তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্ট পেয়ে যেতে পারো। ইসি ডিপার্টমেন্ট, ইসিতে যারা আছো 121 র্যাঙ্কের মধ্যে, অর্থাৎ 120 র্যাঙ্ক যাদের আছে তারা হয়ে যায়। এবারে একটা কনফিউশন থাকছে সবার যে স্যার আমার ক্যাটাগরি র্যাঙ্ক আছে, আমার এসসি র্যাঙ্ক আছে 3000, ঠিক আছে, তো আর আমার জিএমআর র্যাঙ্ক আছে 20,000, ঠিক আছে, তো জিএমআর র্যাঙ্ক 20,000, এসসি র্যাঙ্ক 3000, মানে তুমি ওই এসসি র্যাঙ্ক 3700 পর্যন্ত আছে মানে এটা পাবে না। তোমার জিএমআর র্যাঙ্ক 20,000, সেই 20,000টা জিএমআর র্যাঙ্ক ধরে হয়, তার সমস্ত কিছুটা জিএমআর র্যাঙ্ক ধরে হয়, এভরিথিং সবকিছু জিএমআর র্যাঙ্ক ধরে হয়। জিএমআর র্যাঙ্ক, অনলি জিএমআর র্যাঙ্ক ইজ ভ্যালিড, কাস্ট র্যাঙ্কের কোনো ভ্যালিডিটি নেই। কাস্ট বোঝায় যে তুমি কাস্টে এতজনের মধ্যে তোমার পজিশনটা, তাহলে এখানে জিএমআর র্যাঙ্ক ধরে সবকিছু হয়। তুমি যদি তোমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 5,000 আর তুমি বিলং করছো এসসি ক্যাটাগরিতে, তাহলে তোমার এসসি তে তোমার এই যে সাপোজ এখানে 5,000 র্যাঙ্কে মানে 300 মধ্যে ওই জিএমআর র্যাঙ্কটা তোমার এসসি র্যাঙ্কটা কোনো ভ্যালিডেশন নেই, জিএমআর র্যাঙ্কে তুমি যাদবপুরে কেমিক্যাল পেতে পারো। এভাবে জিএমআর র্যাঙ্ক গুলো কাজ করে। তাহলে ইসিতে 120 যাদের জিএমআর র্যাঙ্ক সেখানে শেষ হয়ে যায়। জেনারেল ক্যাটাগরি, তুমি ক্যাটাগরি যে কোনোই হও সবকিছু জিএমআর র্যাঙ্ক ধরে হয়, সমস্ত কিছু জিএমআর র্যাঙ্ক ধরে হয়, এটা জেনে রাখবে। কাস্ট র্যাঙ্ক গুলো কোনো ভ্যালিডিটি নেই, ঠিক আছে। এরপর আইটি তে যদি দেখি, আইটি তে এটা যে 2021 সালের দিকে যে আমি ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক ধরে করেছি, 2021 সালে রাউন্ড 1 টু রাউন্ড 2, রাউন্ড 1 থেকে রাউন্ড 3 পর্যন্ত আমি ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক গুলো আমি কিন্তু বের করেছি, 3টে রাউন্ড হয়। তো আইটি তে কত শেষ হয়েছিল, আইটি তে অন এভারেজ 230 র্যাঙ্ক যাদের পেয়েছিল বা 250 র্যাঙ্কের মধ্যে এখানে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে। আর কি ইলেকট্রিক্যাল যাদের হয় তারা কিন্তু 350 র্যাঙ্কের মধ্যে শেষ হয়ে যায় ইলেকট্রিক্যাল। আর যারা মেকানিক্যাল আছো, মেকানিক্যাল
মেকানিক্যাল 550 মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। আর কেমিক্যালটা হচ্ছে তোমাদের 700 মধ্যে শেষ হয়ে যায়। এই হচ্ছে র্যাঙ্ক। এরপর অনেকে বলতে স্যার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, পাওয়ার ইঞ্জিনিয়ার এইসব ইঞ্জিনিয়ার গুলো আছে, কিন্তু প্লেসমেন্ট মোটামুটি হয়, কিন্তু আমি 100% সিকিউরিটির সাথে বলতে পারবো না, তার জন্য আমি ওই ব্রাঞ্চ গুলো দিইনি। এরপরে সাপোজ হলে জেনারেল ধরলাম, এরপর যদি আমি ওবিসি ক্যান্ডিডেট ধরি বা ওবিসি বি যারা আছে স্টুডেন্ট আছো, তাদের যেখানে জেনারেলদের 60 শেষ হয়েছে, সেখানে প্রায় 200 তে ওবিসি বি তে শেষ হয়। এসসি তে 542, কিন্তু ওই জিএমআর র্যাঙ্কটা যারা 542 আছে প্লাস যারা এসসি ক্যাটাগরি আছে তারা 542 র্যাঙ্ক পর্যন্ত পাবে। এরকম ভাবে এসটি যারা আছে 3750, এসটি রা বেশি সুবিধা পায়। এসটি যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু কম্পিউটার সায়েন্স 3751 র্যাঙ্কে পেয়ে যাবে জিএমআর র্যাঙ্ক। এসসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছো যাদের জিএমআর র্যাঙ্কটা 3751 মধ্যে, তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি পেয়েছে। এরকম করে সব ডিপার্টমেন্ট গুলো পড়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, তার লিংক ডেসক্রিপশনে, সেখানে কিন্তু আমরা পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো, অথবা তোমরা এই ভিডিওটা পজ করে খাতা নোট ডাউন করে নিতে পারো। বাকি ডিপার্টমেন্ট এরকম ভাবে আইটি তো 230 কম গেছে, সেখানে ওবিসি এ যারা 2030 এর মধ্যে গেছে, ওবিসি বি 489, যারা এসসি ক্যান্ডিডেট 1490, যারা এসটি 5344, এগুলো কিন্তু জিএমআর র্যাঙ্ক ধরে, নট কাস্ট র্যাঙ্ক, ঠিক আছে। আর টিএফডব্লিউ যা আছে টিএফডব্লিউ 283, টিএফডব্লিউ সবাই চায় না গভর্নমেন্ট সাথে, কারণ এমনিতেই গভর্নমেন্ট ফিস অনেক কম, না টিএফডব্লিউ ক্যাটাগরি কোনো দরকার হয় না, প্রাইভেটের জন্য টিএফডব্লিউ ক্যাটাগরি বেস্ট। এরপরে যাদবপুর ইউনিভার্সিটি প্যাকেজ গুলো কিরকম আছে, এটা তোমরা চাইলে বাকি ডিপার্টমেন্ট গুলো আমি লিখিনি, তো আমি প্রেফার করবো সবসময়ের জন্য তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজে যাও বা যে কোনো প্রাইভেট কলেজে যাও, গভর্নমেন্ট যাদবপুর হলে এই অল ব্রাঞ্চে তুমি পড়তে পারো, অল ব্রাঞ্চ যে কোনো ব্রাঞ্চে তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলো হতে সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, এই চারটা ব্রাঞ্চকে ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ প্রেফার করবে না, কারণ বাকি ব্রাঞ্চগুলোতে প্লেসমেন্ট সেরকম হয় না। তো যাদবপুরের যে প্যাকেজ, যেহেতু এটা একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বলতে পারো, তো এখানে প্লেসমেন্ট প্রচুর হয়, প্রায় 100% প্লেসমেন্ট হয়ে যায়। আর ফিসও কিন্তু অনেক কম, মাত্র 24,000 টাকা সেমিস্টার, বলতে পারো 12,000 টাকা প্রায় সেমিস্টার। আর বছরে তোমাদের মাত্র 24,000 টাকা লাগে, যেখানে তোমরা প্রাইভেট কলেজ পড়তে গেলে বছরে প্রায় 1.5 লাখ টাকা তোমাদের দিতে হয়। তো হাইস্ট প্যাকেজ কত যায়, প্রচুর যায়, 58 লাখ পার এনাম, তাহলে বছরে 58 লাখ টাকার প্যাকেজ পায় ছেলেমেয়েরা, হাইস্ট প্যাকেজ। আর এভারেজ প্যাকেজ যদি কম যায়, যেখানে সাধারণত প্রাইভেট কলেজগুলো থেকে 4.5 লাখ, 4 লাখ, 3.5 লাখ প্যাকেজ যায়, সেখানে যাদবপুরে এভারেজ প্যাকেজ যায় কিন্তু 8.5 লাখ, যেটা হচ্ছে বিশাল বড় অ্যামাউন্ট। প্লেসমেন্ট কিরকম হয়, প্লেসমেন্টটা আমি বিভিন্ন পার্সেন্টেজ করে বের করেছি, যেটা কম্পিউটার সায়েন্সে 100% প্লেসমেন্ট হয়েছে যাদবপুরে, 92% ছেলে মেয়েদের ইলেকট্রনিক্সে প্লেসমেন্ট হয়েছে, আইটি তে 81% প্লেসমেন্ট হয়েছে, ইলেকট্রিক্যাল যেহেতু একটা পুরো ব্রাঞ্চ তাই এখানে কিন্তু 94% প্লেসমেন্ট হয়ে যায়, এবং মেকানিক্যালও যেখানে প্রাইভেট কলেজে প্লেসমেন্ট হয় না বললেই চলে, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বলে ওর ব্রাঞ্চে প্লেসমেন্ট ভালোই হয়, সেখানে যাদবপুর ইউনিভার্সিটি 85% ছেলে মেয়েদের কিন্তু 86% ছেলে মেয়েদের প্লেসমেন্ট কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে হয়ে যায়। তো এটা সবাই ফার্স্ট পেপারে যাদের র্যাঙ্ক, আমি বলবো র্যাঙ্ক যাদের মোটামুটি, র্যাঙ্ক যাদের 1000 এর মধ্যে থাকবে, র্যাঙ্ক যাদের 1000 এর মধ্যে থাকবে, 500 থেকে 1000 মধ্যে, সরি, যাদের র্যাঙ্ক 500 এর মধ্যে থাকবে, তাদের আমি সবসময়ের জন্য বলবো 500 এর মধ্যে র্যাঙ্ক থাকবে, তারা যাদবপুর ইউনিভার্সিটি ফার্স্ট পেপারে যাবে, 500 এর মধ্যে র্যাঙ্ক করে যাদবপুর ভালো ব্রাঞ্চ কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই কত র্যাঙ্কের মধ্যে পাবে, 500 র্যাঙ্কের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি ইজিলি পেয়ে যাবে, যারা কাস্টজ বা সিএসসি আইটি না পেলেও অন্যান্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কিন্তু পেয়ে যেতে পারো, আর আমি সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আসছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা ক্যালকাটা ইউনিভার্সিটি বলে জানো, এটা একটা পুরনো কলেজ, এখানে ফিস যাদবপুর ইউনিভার্সিটি থেকে অনেক বেশি, আর যেখানে যাদবপুরে কম্পিউটার সায়েন্সে 60 এর মধ্যে শেষ হয়ে যায়, এখানে দেখো এখানে 735 মধ্যে জেনারেল দিয়ে শেষ হয়ে যায়। আমি এটা খুব সুন্দর করে বানিয়ে তোমাদের সুবিধার জন্য, এটা দেখে তোমাদের ভালো লাগে এর কোনো অবশ্যই তুমি লাইক করে দিও। ইসিতে প্রায় 1100 র্যাঙ্কের মধ্যে শেষ হয়ে যায়, আইটি তে 981 র্যাঙ্কের মধ্যে শেষ হয়ে যায়, ইলেকট্রিক্যালে 1173 এর মধ্যে শেষ হয়ে যায়, মেকানিক্যাল কোনো নেই কলেজে, আর কেমিক্যালে 880 এর মধ্যে শেষ হয়ে যায় জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ওবিসি ক্যান্ডিডেট যারা তারা 22 এর মধ্যে শেষ হয়ে যায়, কম্পিউটার সায়েন্স ওবিসি যারা ওবিসি বি 800 এর মধ্যে শেষ হয়ে যায়, যারা এসসি ক্যান্ডিডেট তারা 3935 আর 4000 এর মধ্যে শেষ হয়ে যায়, যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের প্রায় 10000 এর মধ্যে শেষ হয়ে যায়। তো এটা আমি দেখালাম তোমাদের কম্পিউটার সায়েন্স, বাকি ব্রাঞ্চগুলো তুমি এভাবে বের করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমি বলবো যাদের অন এভারেজ 1000 এর মধ্যে র্যাঙ্ক আছে, যাদের র্যাঙ্ক আছে মোটামুটি র্যাঙ্ক আছে 500 থেকে যাদের কি বলবো 1000 এর মধ্যে র্যাঙ্ক আছে, তারা কিন্তু এই কলেজে ইজিলি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যাদের র্যাঙ্ক 500 থেকে 1000 এর মধ্যে আছে তারা ইউনিভার্সিটি ওখানে অ্যাডমিশন নিতে পারো। বাকি ডিটেইলস গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই কলেজে ফিস অনেক কম, 8000 টাকা মাত্র লাগে, যেখানে 4000 টাকা পার সেমিস্টার বলতে পারো, বছরে মাত্র 8000 টাকা, অর্থাৎ মাত্র 8000 টাকা দিয়ে 4 বছর মাত্র 34000 টাকা দিয়ে তুমি বিটেক ডিগ্রি তোমার পাস হয়ে যাবে। হাইয়েস্ট প্যাকেজ এটা ঠিক জানা নেই, ওই সাইডে পার্টিকুলার দিয়ে দেওয়া নেই,
কিন্তু এভারেজ প্যাকেজ এখানে 4.5 লাখ প্রায় যায়, আর হাইস্ট প্যাকেজ অনেকটাই যায়, কিন্তু ওয়েবসাইটে কোনো ডাটা দেওয়া নেই বলে আমি এখানে লিখিনি। তাও অন এভারেজ তোমরা এখানে 30 লাখ পার এনাম ধরে রাখতে পারো অন এভারেজ, ঠিক আছে। এখানে প্লেসমেন্ট 70% যায়, অনেকটাই কম তুলনাভাবে, কিন্তু এটা পুরনো কলেজ, এখানে ফিস অনেক কম আর প্লেসমেন্টও ভালো যায়, সেই কারণে এখানে কিন্তু এটাকে আমি 2 নম্বর রেখেছি গভর্নমেন্টের দিক থেকে। এরপর আছে 3 নম্বরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা যেটা ছোট্ট করে কেজিইসি বলে সকলে জানে। এই কলেজটা খুবই ভালো প্লেসমেন্ট যায়, তাই 3 নম্বর রেখেছি। এই কলেজে মোটামুটি আমি যাদের বলবো, মোটামুটি যাদের 2000 র্যাঙ্ক যাদের 2000 এর মধ্যে আছে, র্যাঙ্ক যাদের 2000, যাদের 500 থেকে 2000 এর মধ্যে র্যাঙ্ক থাকবে, যাদের 500 থেকে, যাদের র্যাঙ্ক 500 থেকে 2000 এর মধ্যে থাকে, তাদের আমি এই কলেজটাকে প্রেফার করব। এই কলেজে অ্যাডমিশন নিতে পারো ইজিলি। জেনারেল, আমি এটা শুধু বলছি জেনারেল ধরে বলছি, কিন্তু জেনারেল ধরে বাকি র্যাঙ্ক যারা আছে তারা কিন্তু অনেক বেশি বেশি যায়। যেমন যারা সিএসসি প্রায় 1000 র্যাঙ্কে ক্লোজ হয়ে যায় সিএসসি, সেখানে ওবিসি যারা 4200 তে পেয়ে যায়, ওবিসি বি যারা 1468, এই সবকিছু কিন্তু জিএমআর র্যাঙ্ক ধরে হয়। যে কোনো কাস্টের সুবিধা তুমি নাও, সেই কাস্ট র্যাঙ্ক ধরে কোনো ভ্যালিডিটি নেই। নো কাস্ট র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্কের কোনো ভ্যালিডিটি নেই। কাস্ট র্যাঙ্কের কোনো ভ্যালিডিটি কিন্তু নেই, যা হয় জিএমআর র্যাঙ্ক ধরে। আমি বারবার কিন্তু তোমাদের উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। যে এসসি ক্যাটাগরির স্টুডেন্ট আছে, যে এসটি ক্যাটাগরির স্টুডেন্ট, তারও কিন্তু জিএমআর র্যাঙ্ক ধরে হয়। কারণ যদি এসটি ক্যাটাগরি, তার যদি জিএমআর র্যাঙ্ক 10,000 এর মধ্যে থাকে, তো সেখানে সিএসসি 13,000 র্যাঙ্কে পেয়ে যাবে। আগের বছর 2021 সাল পর্যন্ত যেটা গিয়েছিল, সেরকমভাবে এসসি যারা 100, মানে মেকানিক্যাল যাও, মেকানিক্যাল 12,000 এর মধ্যে পেয়ে যাবে ওবিসিরা, আর যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তারা 2,500 এর মধ্যে পেয়ে যাবে মেকানিক্যাল, ঠিক আছে। তো এরভাবে সমস্তগুলো আমি ডিভিশন করে দিয়েছি, ভালো টেবিল করে বানিয়ে তোমরা চাইলে ভিডিও পজ করে খাতায় নোট ডাউন করে নিতে পারো। তোমাদেরই সুবিধা, সেরকম ভাবে চয়েস করতে পারবে কাউন্সিলিং এ, তোমাদেরই অনেক কিন্তু হেল্প হবে। কল্যাণী কলেজে ফিস কিরকম? ফিস হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে, কম্পিউটার সায়েন্স আলাদা, আইটি আলাদা, ইলেকট্রনিক্স আলাদা ভ্যারি করে, তাই এখানে আমি ফিসটা 10,000 থেকে 12,000 রেখেছি। এখানে প্লেসমেন্ট কিন্তু প্রচুর যায় বলতে পারো, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেও প্রচুর যায়, যেহেতু কলকাতার মধ্যে একদম প্রপার কলকাতায় অবস্থিত, সেই কারণে আমি এর কলকাতায় 2 নম্বর রেখেছি। তো এখানে এভারেজ প্যাকেজ 4.5 লাখ পার এনাম যায়, এবং হাইয়েস্ট প্যাকেজ কিন্তু অনেকটাই যায় 41 লাখ, যেটা অনেকটাই অ্যামাউন্ট। আর প্লেসমেন্ট কিন্তু অনেক ভালো যায়, যেখানে তোমরা দেখলে ক্যালকাটা 70%, এটাকে অনেকে সেকেন্ড 2 নম্বর রাখে, এটাও কিন্তু কেউ কেউ 2 নম্বরে রাখে। তো এখানে সিএস তে 90% প্লেসমেন্ট হয়ে যায়, ইসি তে 75% প্লেসমেন্ট হয়ে যায়, আইটি তে 80% ছেলে মেয়েদের প্লেসমেন্ট কিন্তু হয়ে যায়, ইলেকট্রিক্যালে 70% ছেলে মেয়েদের প্লেসমেন্ট হয়ে যায়, এবং মেকানিক্যালে 68% ছেলে মেয়েদের কিন্তু প্লেসমেন্ট ইজিলি হয়ে যায়। এরপর আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাকে 4 নম্বরে আমি রাখছি গভর্নমেন্টের দিক থেকে, ঠিক আছে। তো আমি একটু তোমাদের কথা বলে রাখি, টপ যে 5টা গভর্নমেন্ট কলেজ দেখাবো, সেই 5টাকে গভর্নমেন্টের তোমরা প্রায়োরিটি দেবে, তারপরে কিন্তু বাকি 5টা কলেজে সেরকম প্লেসমেন্ট হয় না। তাও আমি তোমাদের চেয়েছো বলে আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা কিন্তু 5টা গভর্নমেন্টের পর বাকি টপ প্রাইভেট কলেজগুলোকে প্রায়োরিটি দেবে, কারণ প্রাইভেট কলেজে প্লেসমেন্ট ভালো হয়, টাকা একটু বেশি দেবে, কিন্তু বাকি যে গভর্নমেন্ট কলেজগুলো আছে 5টার পরে, সেখানে প্লেসমেন্ট হয় না বললেই বেশি চলে। তো এখানে দেখো কম্পিউটার সায়েন্স কত, আমি এখানে বলবো যাদের র্যাঙ্ক মোটামুটি 5,000 এর মধ্যে আছে, র্যাঙ্ক মোটামুটি র্যাঙ্ক যাদের 1,000 থেকে, যাদের 1,000 থেকে মোটামুটি মেকানিক্যাল পর্যন্ত রয়েছে, যারা 5,000 পর্যন্ত র্যাঙ্ক আছে, তারা কিন্তু ইজিলি এই কলেজে, যাদের র্যাঙ্ক 1,000 থেকে 5,000 মধ্যে আছে, এটা শুধুমাত্র জেনারেল ধরেই বলছি, জেনারেল ক্যান্ডিডেট, বাকিগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তো যাদের র্যাঙ্ক মোটামুটি 5,000 এর মধ্যে আছে, তারা এই কলেজে ইজিলি তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমরা দেখতে পাবে কম্পিউটার সায়েন্সে 2261 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, ওবিসি এ তে যারা ছিল তাদের 7,000 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বি প্রায় 2,500 পর্যন্ত, এসসি যারা তার 7,000 পর্যন্ত, যারা এসটি ক্যান্ডিডেট প্রায় 30,000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, এবং টিএফডব্লিউ প্রায় 2,000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। সেম ওয়েতে ইসি তেও দেখো, যারা জেনারেল ক্যাডার 3,000 পর্যন্ত পেয়েছে, আইটি 3200 পর্যন্ত, ইলেকট্রিক্যাল 4,000 পর্যন্ত, মেকানিক্যাল 5,000 পর্যন্ত। বাকি পাঁচগুলো তোমরা দেখে নেবে, এগুলো হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, সি আর ফর ক্লোজিং র্যাঙ্ক, আর ও আর ফর ওপেনিং র্যাঙ্ক। এরকম ভাবে তোমরা বাকি ডিপার্টমেন্ট গুলো চেক করে নিতে পারো ভিডিওটা পজ করে। এরপর আমি এর আসছে জলপাইগুড়ির ফিস কিরকম লাগে। ফিস লাগে 12,000 টাকা পার ইয়ার বা 6,000 টাকা পার সেমিস্টার বলতে পারো। এভারেজ প্যাকেজ কিন্তু এই কলেজে অনেকটাই যায়, হাইস্ট প্যাকেজ খুব বেশি না হলেও এভারেজ প্যাকেজ কিন্তু অনেকটাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা পেয়ে থাকে 5.6 লাখ, যেটা কিন্তু অনেকটাই অ্যামাউন্ট, মান্থলি তোমরা হিসাব করবে, যেটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তোমাদের জন্য। তো 13 লাখ টাকা কিন্তু হাইস্ট প্যাকেজ যায়। প্লেসমেন্ট কিরকম হয়? প্লেসমেন্ট যথেষ্ট ভালো হয়, কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের 80% প্লেসমেন্ট হয়ে যায়, ইলেকট্রনিক্স স্টুডেন্টদের 67% প্লেসমেন্ট হয়ে যায়, আইটি স্টুডেন্টদের 75% প্লেসমেন্ট হয়ে যায়, ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের 70% প্লেসমেন্ট হয়ে যায়, মেকানিক্যাল স্টুডেন্ট 66% প্লেসমেন্ট হয়ে যায়, এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের 60% প্লেসমেন্ট হয়ে যায়।
তো এরপরে আমি যেটা রেখেছি ম্যাকআউট, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি নামে ছিল আগে, এখন সেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি হয়ে গেছে। ম্যাকআউট এটা একটা গভর্নমেন্ট, এটা হরিণঘাটাতে অবস্থিত আমি যতদূর জানি। তো এখানে কম্পিউটার সায়েন্স আর আইটি ছাড়া কোনো ব্রাঞ্চ নেই। তো এখানে র্যাঙ্ক কত যায়, এখানে র্যাঙ্ক মোটামুটি আমি বলে দিচ্ছি। এখানে র্যাঙ্ক আমি কতর মধ্যে কত যায়, এখানে র্যাঙ্ক আমি মোটামুটি 800 থেকে যাদের র্যাঙ্ক, যে জেনারেল ক্যান্ডিডেট 800 থেকে যাদের 4000 এর মধ্যে র্যাঙ্ক হয়, তারা কিন্তু এই কলেজে পেয়ে যায় ইজিলি। তো আমি দেখো এটা 800 থেকে 4000 এর মধ্যে র্যাঙ্ক আছে, তারা কিন্তু ইজিলি কলেজে পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি যারা জেনারেল, আমি অবভিয়াসলি জেনারেল ধরেই বলছি। তো জেনারেল যারা কম্পিউটার সায়েন্সে 2600 তে ক্লোজ হয়ে গেছিল আর আইটি তে 4000 ক্লোজ হয়ে গেছিল, যেখানে ওবিসি এতে কম্পিউটার সায়েন্সে 10000 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বি তে প্রায় 4000 পর্যন্ত গিয়েছিল, এসসি যারা ছিল তাদের প্রায় 10000 পর্যন্ত গিয়েছিল, এসটি যারা ছিল তাদের প্রায় 30000 র্যাঙ্ক পর্যন্ত পেয়েছিল। এটা হচ্ছে আমি জিএমআর র্যাঙ্ক 30000 এবং এসটি ক্যাটাগরিতে বিলং করে তারা কিন্তু 30000 এরও আগের বছর পর্যন্ত পেয়েছিল। টিএফডব্লিউ প্রায় 8000 র্যাঙ্ক পর্যন্ত পেয়েছিল। সেম ওয়েতে আইটি তে যাদের 15000 র্যাঙ্ক ছিল তারা ওবিসি স্টুডেন্ট পেয়েছিল, যারা 6000 র্যাঙ্ক ছিল তারা ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করতো, তারা পেয়েছিল। যারা জিএমআর র্যাঙ্ক ছিল 11000 এর মধ্যে এসসি ক্যাটাগরি বিলং, তারা 11000 পেয়েছিল। যারা জিএমআর র্যাঙ্ক 36 এর মধ্যে এসটি ক্যাটাগরিতে বিলং করে তারা 36 এর মধ্যে পেয়ে গিয়েছিল, টিএফডব্লিউ 3.5 এর মধ্যে কিন্তু ম্যাকআউটে পেয়েছিল। এই বছর কিন্তু সেরকম দেবে, তোমরা কলেজগুলোকে সেভাবে সাজাবে গভর্নমেন্ট। এরপর আসছে আমি ম্যাকআউটের ফিস। ম্যাকআউটের ফিস অনেকটাই যায়, প্রাইভেট কলেজগুলো কাছাকাছি যায়, ম্যাকআউট ফিসটা অনেকটাই বেশি। সিএসসি আইটি ব্রাঞ্চ বিলং করে, তো এখানে কিন্তু গভর্নমেন্টের মতো ফিসটা অনেক প্রাইভেটের মতোই যায়। 47,000 টাকা পার ইয়ার তোমাদের কিন্তু যায়, বছরে তোমাদের 47,000 টাকা প্রায় দিতে হয়। এখানে এভারেজ প্যাকেজ যায় 4 লাখের মতো, প্রাইভেটের মতোই যায়। তাই বললাম যে 4-5টা কলেজের পর তোমরা কিন্তু প্রাইভেট গুলোকে প্রায়োরিটি দেবে। আর হাইয়েস্ট প্যাকেজ 800 লাখের পর্যন্ত যায়। প্লেসমেন্টও অনেক বেশি নয়, 70% ছেলে মেয়েদের প্লেসমেন্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে 6 নম্বরে আমি যেটা রাখছি সিরামিক টেকনোলজি, এটা কলকাতা। এই সিরামিক টেকনোলজি তোমার কলকাতার মধ্যে যেটা আছে, কলকাতার মধ্যে এই কলেজগুলোতে প্লেসমেন্ট খুব বেশি হয় না। এই কলেজগুলোকে তোমরা প্রেফারেন্স দেওয়ার থেকে ভালো প্রাইভেট কলেজ আইএম, হেরিটেজ, টেকনো, এনএসসিসি, এমএসআইটি এইসব কলেজগুলো তোমরা কিন্তু প্রায়োরিটি দেবে, আমি অবশ্যই বলবো। এখানে র্যাঙ্ক কিরকম যায়, এখানে র্যাঙ্ক আমি এভারেজ যদি বলি, এখানে র্যাঙ্ক মোটামুটি তোমাদের 500 র্যাঙ্ক থেকে মোটামুটি 5000 র্যাঙ্ক থেকে পর্যন্ত কিন্তু ছেলেমেয়েরা, এখানে 1500 র্যাঙ্ক থেকেই বলছি আমি, 1500 র্যাঙ্ক থেকে 5000 র্যাঙ্ক পর্যন্ত ছেলেমেয়েরা এই কলেজে পেয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্সে 2700 তে ক্লোজ হয়ে গিয়েছিল, আইটি তে প্রায় 4000 এ ক্লোজ হয়ে গিয়েছিল, এবং সেরামিক অনেক চুজ করতেই পারে। আমি আমি রেকমেন্ড করবো না কাউকে সেরামিক। তো এখানে প্রায় 8000 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল জেনারেল ক্যান্ডিডেটের জন্য। যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল তাদের 6800 তে, 13000 এ আইটি তে, আর 26000 এ সেরামিকে। ওবিসি বি যারা ছিল তারা 4000 এর মধ্যে, সিএসসি এসসি হচ্ছে 8500 এর মধ্যে, এসটি হচ্ছে প্রায় 25000 এর মধ্যে, আর টিএফডব্লিউ 5000 এর মধ্যে। এরকম করে বাকি ব্রাঞ্চগুলো তোমরা চেক করে নিতে পারো। প্লেসমেন্ট কিন্তু খুব বেশি যায় না, এভারেজ প্যাকেজ এই করে তুলনায় বেশি যায় 5 লাখ, কিন্তু এটা ভ্যারি করে। আমি বলবো এখান থেকে 3.5 থেকে 5 লাখ কিন্তু হয়, পুরোপুরি 5 লাখ বলাটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, আর হাইয়েস্ট প্যাকেজ 7 লাখ 5 এরকম যায়। ফিসটা অনেকটাই কম, 29000 পার ইয়ার কিন্তু। আর প্লেসমেন্টও একই রকম, অ্যাকাউন্টের মধ্যে 70% ছেলেমেয়েরা কিন্তু প্লেসড হয়ে যায় এই কলেজ থেকে। এরপর আসছি লেদার টেকনোলজি, এটাও কিন্তু কলকাতার মধ্যে, কলকাতার একটা কলেজ। এগুলো 7 নম্বরে আমি রেখেছি। এখানে র্যাঙ্ক কত যায় তোমরা দেখতেই পাচ্ছ। এখানে র্যাঙ্ক যাদের, এখানে র্যাঙ্ক মোটামুটি যাদের 1000, এখানে আছে জিএমআর জেনারেল যাদের 1000 থেকে যাদের, আমি অন এভারেজ বলবো 5000 এর মধ্যে র্যাঙ্ক আছে, তারা কিন্তু এই কলেজে ইজিলি অ্যাডমিশন নিতে পারবে। সিএসসি আইটি হিসাব করে বলছি, লেদারটাকে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। কম্পিউটার সায়েন্সে 3000 যারা র্যাঙ্ক আছে তারা জেনারেলে পেয়ে গিয়েছিল, ওবিসি এ যারা আছে 12000 এর মধ্যে পেয়ে যায়, ওবিসি বি 4500 এর মধ্যে পেয়ে যায়, এসসি যারা আছে 10000 এর মধ্যে পেয়ে যায়, এসটি যারা ক্যান্ডিডেট তারা 36000 এর মধ্যে পেয়ে যায়, টিএফডব্লিউ 3300 এর মধ্যে। টিএফডব্লিউ ম্যাক্সিমাম চুজ করো না, গভর্নমেন্টে টিএফডব্লিউ র্যাঙ্ক করেও বেশ ফিস আর কতই বা কম নেবে, এমনিতেই ফিস কম। আর আইটি তে 4000 এর মধ্যে ক্লোজ হয়ে গেছিল, প্রায় 4100 এর মধ্যে। ওবিসি যারা আছে তারা 13000 এর মধ্যে পেয়েছিল, ওবিসি বি যারা প্রায় 6000 এর মধ্যে পেয়েছিল, যারা এসসি তারা প্রায় 12000 এ পেয়েছিল, আর যারা এসটি প্রায় 41000 এ পেয়েছিল। আর লেদারটা আমি ধরছি না, কারণ আমি রেকমেন্ড করবো না কাউকে এই ব্রাঞ্চে। তো এর ফিস কিরকম, এর ফিস হচ্ছে সিএসসি কম্পিউটার সায়েন্স যারা পড়ে তাদের 12000 টাকা লাগে, আর যারা আইটি তে পড়ে তাদের 24000 টাকা লাগে। আর হাইয়েস্ট প্যাকেজ এখানে 5 লাখ পর্যন্ত গিয়েছিল, আসবে না গেলে এভারেজ প্যাকেজ এখানে 3 লাখ। আর 7 নম্বরে এর থেকে অনেক প্রাইভেট কলেজগুলোতে ভালো প্যাকেজ যায়। তাই আমি বলি যে 4-5টা গভর্নমেন্ট কলেজের পর কেউ কিন্তু না প্রায়োরিটি দিয়ে চেষ্টা করবে গভর্নমেন্টে। ফিস কমের জন্য চাও তখন যেতে পারো তুমি। প্লেসমেন্ট কি হয়, 7 থেকে 75% প্লেসমেন্ট কিন্তু এই কলেজে হয়ে যায়। এরপর আসছে 8 নম্বরে, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল শ্রীরামপুরে। একটা কিন্তু বহরমপুরেও আছে, আমি সেটা বলবো না, ওটা আরো কিন্তু খারাপ।
এই কলেজ থেকে শ্রীরামপুরটাকে আমি 8 নম্বর রেখেছি, এর নাম্বারিং হচ্ছে 8 নম্বর, ঠিক আছে। তো এটাকে কেউ 9 নম্বর রাখতে পারে। তো এই র্যাঙ্ক, এই কলেজের র্যাঙ্ক কত যায়, এই কলেজের র্যাঙ্ক জিএমআর বেসিসে, এই জেনারেল ধরে আমি বলছি, জেনারেলদের মোটামুটি এখানেও কিন্তু 6000 মধ্যে, এখানে মোটামুটি 1500 থেকে যাদের 6000 র্যাঙ্ক আছে তারা ইজিলি এই কলেজে কিন্তু অ্যাডমিশন হয়ে যায়, ইজিলি এই কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। কম্পিটিশন দেখতে পাচ্ছ, জেনারেল স্টুডেন্টরা 41 তে কভার হয়ে গিয়েছিল, ওবিসি দের 13000 এর মধ্যে কভার হয়ে গিয়েছিল, ওবিসি দের 5000 এর মধ্যে, এসসি দের 11000 এর মধ্যে, এসটি দের 33000 এর মধ্যে, আর টিবিল 3200। আইটি তে কত, প্রায় 5500 এর মধ্যে, জেনারেল দের 16000, প্রায় 7000, ওবিসি এদের প্রায় 6700, ওবিসি বি দের 13000 14000 পর্যন্ত এসসি দের গিয়েছিল, আর এসটি দের ক্লোজিং 47 পর্যন্ত গিয়েছিল, টিডব্লিউ প্রায় 5000 পর্যন্ত গিয়েছিল। এরপরে এই যে কলেজটার, এই শ্রীরামপুরের কলেজটার, টেক্সটাইল কলেজটার, এখানে ফিস ছিল যে 6 থেকে 24,000, কারণ সব ব্রাঞ্চে কম বেশি করে ভ্যারি করে, এভারেজ প্যাকেজ অনেকটাই কম যায়, 2.7 লাখ, যেটা হচ্ছে পলিটেকনিক করে অনেক ছেলে মেয়েরা পায়। এই কলেজে আমি কিন্তু রেকমেন্ড করবো না ছেলে মেয়েদের। এখানে 7 লাখ পার এনাম এভারেজ ম্যাক্সিমাম ফিসে, আর প্লেসমেন্ট 7 থেকে 7 প্লেসমেন্ট হয়। এখানে ম্যাক্সিমাম টিসিএস এমটিআই ডিপার্টমেন্ট গুলো তোলে, আর ওখানে কম প্যাকেজেই তোলে কিন্তু। এরপর আসছে আমি রামকৃষ্ণ মাহাতো ইঞ্জিনিয়ারিং কলেজ, বা অনেকে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং বলে জানে। এই কলেজটাকে আমি দিয়েছি নাম্বারিং এর জন্য, কিন্তু এই কলেজে আমি কাউকে রেকমেন্ড করবো না, কারণ এই কলেজে প্লেসমেন্ট হয় না বললেই চলে। আর র্যাঙ্ক অনেক বেশি যারা তারা পেয়ে যায়। এখানে র্যাঙ্ক মোটামুটি, র্যাঙ্ক যারা মোটামুটি 2000 থেকে 10,000 র্যাঙ্ক আছে, তারা ইজিলি এই কলেজে পেয়ে যায়, কিন্তু এই কলেজে পেয়ে যায়। কিন্তু এই কলেজে আমি কাউকে রিকমেন্ড করবো না, প্লেসমেন্ট খুবই কম যায়, আমি দেখিয়ে দিচ্ছি। জেনে রাখো, কম্পিউটার সায়েন্সে 6000 র্যাঙ্কে পেয়ে যায়, ইসিইতে 8500 র্যাঙ্কে পেয়ে যায়, ইলেকট্রিক্যালে 10,000 এ পেয়ে যায়, মেকানিক্যালে 12,000, এবং সিভিলে 15,000 র্যাঙ্কেও পেয়ে যায় জেনারেল স্টুডেন্টরা, ঠিক আছে। বাকিগুলো আমি দেখাচ্ছি না, ওবিসি অনেক বা যারা অন্যান্য ক্যাটাগরি থেকে যারা এসসি এসটি হয়, তারা 20,000 70,000ও কিন্তু প্রায় সিভিল পেয়ে যায়, মেকানিক্যাল পেয়ে যায়। কিন্তু যদিও কেউ ওই কলেজে নিতে চাও, তখন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল আর আইটি, এই তিনটে ডিপার্টমেন্ট ছাড়া এই তিনটে ডিপার্টমেন্টকে একদমই কেউ চুজ না করারই চেষ্টা করবে। তো এই কলেজে ফিস কিরকম যায়, 12,000 টাকা পার ইয়ার যায় ফিসটা অনেক কম। এভারেজ প্যাকেজ এই কলেজে কোনো উল্লেখ নেই অফিসিয়াল ওয়েবসাইটে, তাই জানি না। আর হাইয়েস্ট প্যাকেজও কিন্তু এই কলেজে জানি না আমি। কিন্তু 2020 সালে এই কলেজ থেকে নট অন ক্যাম্পাস, কলেজে নয়, কলেজের বাইরে স্টুডেন্ট ওই কলেজে কিন্তু বাইরের পরীক্ষা দিয়ে, গুগলে পরীক্ষা দিয়ে, অফ ক্যাম্পাসে গুগলে 2020 সালে 1.3 করোড় কিন্তু প্লেসমেন্ট পেয়েছিল। এটা কলেজের কোনো মর্যাদা, কলেজের থেকে কোনো বলতে পারো কলেজের কোনো ব্যাপার নেই, কলেজের বাইরে সে অফ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে কিন্তু হাইস্ট প্যাকেজ পেয়েছিল। বাট সেই কলেজ স্টুডেন্ট বলে অবশ্যই সেই কলেজের একটু নাম হবে। তো 1.3 করোড়ের প্যাকেজ পেয়েছিল একজন স্টুডেন্ট 2020 সালে। এরপর প্লেসমেন্ট অনেকটাই কম, 50% ছেলে মেয়েদের কিন্তু প্লেসমেন্ট হয়, বা আরো কম হয়। আমি পার্সোনালি জানি, কারণ আমার অনেক বন্ধুরা এই কলেজে পড়ে, সেখানে তারা বলে প্লেসমেন্ট সেরকম হয় না বললেই চলে। এরপর আসছে 10 নম্বরে কোচবিহার। আমি এটাকে কেউ 9 নম্বর রাখতে পারো, রামকৃষ্ণ পুরুলিয়ার আগে, কারণ তাও পুরুলিয়ার থেকে অনেকটাই ভালো। তবুও এই কলেজটা অনেকটা দূরে, কোচবিহার বলে এই কলেজে ম্যাক্সিমাম কোম্পানি ভিজিট করে না, তাই প্লেসমেন্টটা কিন্তু হয় না বললেই চলে। তো এই কলেজে র্যাঙ্ক মোটামুটি, এই কলেজেও মোটামুটি যারা এখানেও বলবো র্যাঙ্ক যারা 2000 থেকে, র্যাঙ্ক মোটামুটি 2,500 থেকে আমি ধরছি, 2000 থেকে ধরি, 2000 থেকে মোটামুটি যারা 12,000 এর মধ্যে র্যাঙ্ক আছে, তারাই কলেজে ইজিলি পেয়ে যায়। কম্পিটিশনে দেখতে পাচ্ছ 4,500 এর মধ্যে কভার হয়ে যায়। ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে 8,500 এর মধ্যে, 8,000 এর মধ্যে কভার হয়ে যায়। ইলেকট্রিক্যালে প্রায় 11,000 এর মধ্যে কভার হয়েছে, মেকানিক্যালে প্রায় 14,000, এবং সিভিলে প্রায় 15,000 এর মধ্যে ক্লোজ হয়ে যায়। জেনারেলে ওবিসিতে সেরকম আছে, 15,000 ক্লোজ হয়ে যায়। কম্পিটিশন 8,500, প্রায় 8,000 এ ওবিসি ক্লোজ হয়ে যায়, 12,000 এ এসসি ক্লোজ হয়ে যায়, এসটি 48,000 ক্লোজ হয়ে যায়। তো এই কলেজেও কেউ যদি চাও সিএসসি, ইসি, আইটি চুজ করবে, বাকি কোনো ডিপার্টমেন্ট কাউন্সিলে না রাখারই চেষ্টা করবে, ঠিক আছে। তো এই কলেজে প্লেসমেন্ট কিরকম যায়, আগে ফিস দেখে না, 6 থেকে 12,000 বিভিন্ন ডিপার্টমেন্ট ভ্যারি করে। এখানে প্যাকেজ কিরকম পায়, 2 লাখ থেকে 3.3 লাখ প্যাকেজ যায়, অনেকটাই কম। প্রাইভেট কলেজে পড়ার থেকে অনেক বেশি এটা। আর কি এখানে হাইস্ট প্যাকেজ 7 থেকে 8 লাখ যায়। আর প্লেসমেন্ট কিরকম হয়, 40, আমি বলবো 50 বলা ভুল, এখানে 45 থেকে 50% ছেলে মেয়েদের প্লেসমেন্ট কিন্তু এই কলেজে হয়। তাই এই কলেজে পড়ার থেকে ভালো কোনো প্রাইভেট কলেজে পড়া বেটার অনেকটাই। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমার র্যাঙ্ক কতই জানো, তাহলে পরবর্তী কোনো প্রবলেম থাকলে সেটা জানো, আমরা পরবর্তী ভিডিওগুলো সেগুলো নিয়ে বিশ্লেষণ করবো। আর ভিডিওটা প্লিজ যতটা সম্ভব শেয়ার করো, তাহলে বাকি স্টুডেন্টরা হেল্পফুল হবে, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে চলেছে 2022 এর বিটে, অনেক রকম কনফিউশন আছে, কনফিউশন ক্লিয়ার হয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।